সো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো। তো পুরনো যে আপডেট ছিল সেই আপডেটে ভীষণ বড় একটা পরিবর্তন এসেছে। তো বন্ধুরা ইউটিউব মনিটাইজেশনের জন্য তোমাদেরকে আগে কি প্রয়োজন ছিল? 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার এবং শর্ট ক্রিয়েটারদের জন্য 30 মিলিয়ন ভিউজ লাস্ট 90 ডেজের মধ্যে। এগুলো তো তোমাদেরকে কমপ্লিট করতেই হবে। এছাড়াও ইউটিউব যে নতুন আপডেট নিয়ে এসছে এটা কিন্তু তোমাদেরকে জানা প্রয়োজন। আজকের এই ভিডিওটি নতুন এবং পুরনো বা যাদের চ্যানেল মনিটাইজ হয়েছে বা যাদের এখনো পর্যন্ত হয়নি প্রত্যেককে কিন্তু জেনে রাখতে হবে। কারণ আজকের এই আপডেটটি যদি তোমরা না জেনে থাকো তাহলে তোমার চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন হওয়ার পরও ডিমনিটাইজ করে দেবে ইউটিউব। কারণ ইউটিউবে যে নতুন পলিসি সেটা কিন্তু তোমাদেরকে জেনে রাখা প্রয়োজন। তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে বলবো এই আপডেট থেকে তোমাদের কতটা ক্ষতি হবে বা কতটা লাভ হবে সম্পূর্ণ বিষয় এই ভিডিওর মধ্যে তুলে ধরবো। তো বন্ধুরা আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটি লাইক করবে এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ভিডিওটি কেমন লাগলো। তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। সো বন্ধুরা ইউটিউবের মনিটাইজেশন ক্রাইটেরিয়া যেগুলো ছিল 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার লাস্ট 365 দিনে এবং যে সমস্ত শর্ট ক্রিয়েটাররা রয়েছে তাদেরকে 90 দিনের মধ্যে 30 মিলিয়ন ভিউজ লাগবে। তো এগুলো যদি তোমাদের কমপ্লিট হয় তাহলে তোমরা কি করতে পারবে? ইউটিউব মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তো অ্যাপ্লাই করবার পর ইউটিউব কি করবে? তোমার চ্যানেলটাকে রিভিউতে পাঠাবে। রিভিউ কমপ্লিট হওয়ার পর তোমার চ্যানেলটা মনিটাইজেশন হয়ে যাবে। কিন্তু মনিটাইজেশন হওয়ার পরেও তোমার চ্যানেলটাকে ডিমনিটাইজ করে দেওয়া হবে যদি তোমরা এই ভুলগুলো করে থাকো। মনিটাইজ হওয়ার পরেও কিন্তু ইউটিউব তোমার চ্যানেলটাকে ডিমনিটাইজ করে দেবে। এর জন্য কিন্তু অনেক রিজন রয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় রিজন হলো রিউজড কন্টেন্ট। তোমার চ্যানেলে যদি রিউজড কন্টেন্ট থেকে থাকে তাহলে তোমার চ্যানেলটাকে মনিটাইজ হওয়ার পরও কিন্তু ডিমনিটাইজ করে দেবে। সো বন্ধুরা এতদিন পর্যন্ত কি হতো, তোমার চ্যানেলে যদি তুমি কোনো ভুল কিছু কাজ করে থাকতে, তোমার চ্যানেলে যদি তুমি অন্য কারো জিনিস বা অন্য কারো ভিডিও ব্যবহার করতে তাহলে ইউটিউব কিন্তু তোমাকে কোনো ওয়ার্নিং দিত না। আজকে যে আপডেটটা এসছে এই আপডেটের ফলে তোমার কিন্তু অনেকটাই সুবিধা হবে। তুমি যদি অন্য কোনো ভুল করে থাকো বা কারো ভিডিও বা কারো কোনো কপি করা জিনিস যদি তোমার চ্যানেলে তুমি আপলোড করো তাহলে তোমাকে ইউটিউব এক সপ্তাহ আগে একটা ইমেল করবে। ইমেলে কি জানাবে? যে তুমি অন্য কারো ভিডিও আপলোড করছো, যার ফলে এক সপ্তাহ পর তোমার চ্যানেলটাকে ডিমনিটাইজ করে দেওয়া হবে। তখন সেই জিমেলটা ফলো করে তুমি কিন্তু ইউটিউবকে অ্যাপিল করতে পারো যদি তোমার চ্যানেলটা সঠিক হয়ে থাকে। এই আপিল করবার পর ইউটিউব তোমার চ্যানেলটাকে রিভিউ করবে। যদি তোমার চ্যানেলে কোনো ভুল নাও হয়ে থাকে তাহলে তোমার চ্যানেলটাকে আর রিউজড কন্টেন্টে ফেলবে না বা তোমার চ্যানেলটাকে ডিমনিটাইজ করবে না। কিন্তু যদি এই আপিল করবার পরও ইউটিউব তোমার চ্যানেলটাকে রিভিউ করবে, রিভিউ করবার পর যদি দেখে যে তোমার চ্যানেলে অন্য কারো ভিডিও আপলোড হয়েছে বা অন্য কারো রিউজড কন্টেন্ট তুমি ব্যবহার করেছো তাহলে কি হবে? তোমার চ্যানেলটাকে ডিমনিটাইজ করে দেবে। তো বন্ধুরা তোমরা হয়তো এটা ভাবছো যে তাহলে তো খুবই ভালো হবে, 7 দিন আগে আমাদেরকে যখন ইমেল করে দেবে সেই 7 দিনের মধ্যে আমরা কি করব? যেই ইউজড কন্টেন্ট মানে যেই ডেটাটা আমরা ব্যবহার করেছি অন্য জনার কপি করা তাহলে সেটাকে আমরা ডিলিট করে দেবো। তো এটা করলে কিন্তু হবে না। তাও কিন্তু তোমার চ্যানেলে রিউজড কন্টেন্ট আসবে যদি তুমি সেটা করে থাকো। আর যদি তুমি না করে থাকো তাহলে কি হবে? তুমি যখন আপিল করবে 7 দিনের মধ্যে তোমার চ্যানেলটাকে ইউটিউব রিভিউ করবে। রিভিউ করবার পর যদি দেখে যে না তুমি এমন কোনো কিছু ব্যবহার করোনি, কোনো রিউজড কন্টেন্ট ব্যবহার করোনি, তাহলে তোমার চ্যানেলটাকে আর রিউজড কন্টেন্টে ফেলবে না বা তোমার চ্যানেলটাকে ডিমনিটাইজ করবে না। মনে করো তুমি ব্যাংকে 1 লাখ টাকা রেখেছো কোথা থেকে চুরি করে। তো যখন তুমি মনে করছো যে তোমার নামে কোনো একটা কেস হয়েছে বা থানায় কোনো কমপ্লেন হয়েছে তখন তুমি কি করলে? ব্যাংকে গেলে সেই 1 লাখ টাকা আবার উঠিয়ে নিলে। কিন্তু তোমার নামে যদি কমপ্লেন হয়ে থাকে তাহলে ব্যাংকের কাছে কিন্তু সেই তথ্যটা রয়েছে যে তুমি কবে টাকা জমা রেখেছো বা কবে তুলেছো। তো সেখান থেকেও কিন্তু তুমি ফেসে যাবে। তো ইউটিউবের বিষয়টাও কিন্তু তেমন। তুমি যদি এমন কোনো ভুল করে থাকো, অন্য কারো কন্টেন্ট বা অন্য কারো কিছু তুমি যদি তোমার চ্যানেলে বা তোমার ভিডিওতে ব্যবহার করে থাকো, ইউটিউব থেকে তোমার ইমেল আসবে যে এক সপ্তাহ পর তোমার চ্যানেলটাকে ডিমনিটাইজ করে দেওয়া হবে। তখন যদি তুমি সেই ভিডিওটাকে ডিলিটও করে দাও তাহলে কিন্তু ইউটিউবের কাছে সেই তথ্যটা থেকে যায়। কিন্তু তুমি এটা করতে পারো যে টাইটেলটা তুমি অনেক ভিডিওতে একই টাইটেল ব্যবহার করেছো সেটা তুমি চেঞ্জ করতে পারো। কারণ একই টাইটেল যদি অনেক ভিডিওতে তুমি ব্যবহার করে থাকো তাহলে কিন্তু তোমার চ্যানেলে রিউজ কন্টেন্ট আসতে পারে এবং ডেসক্রিপশানে তুমি কিছু চেঞ্জেস আনতে পারো। একই ডেসক্রিপশান যদি তুমি অনেক ভিডিওতে অ্যাপ্লাই করো বারে বারে সেম টু সেম তাহলেও কিন্তু তোমার চ্যানেলটাকে রিউজড কন্টেন্ট আসতে পারে। একই থাম্বনেল যদি তুমি বারে বারে অনেক ভিডিওতে ব্যবহার করো সেখানেও তোমার রিউজড কন্টেন্ট আসতে পারে। তো এগুলো তুমি চেঞ্জেস করতে পারো, বাট তোমার চ্যানেল থেকে কোনো ভিডিও তুমি ডিলিট করতে পারবে না। যদি ডিলিট করা ভিডিওটায় তোমার রিউজড কন্টেন্ট থেকে থাকে তাও কিন্তু তোমার চ্যানেলটাকে ডিমনিটাইজ করে দেওয়া হবে। কারণ ইউটিউবের কাছে সমস্ত তথ্যই কিন্তু জমা থাকে। তুমি কখন কি করছো বা না করছো ইউটিউব কিন্তু সমস্ত ডেটা তাদের কাছে রেখে দেয়। ইউটিউব রিভিউ করবার পরও যদি দেখে যে তোমার চ্যানেলে এমন কোনো ভুল কাজ হয়েছে যেটা
এটা অন্যের কপি করা জিনিস, তাহলে কি হবে, তোমার চ্যানেলটাকে রিউজড কন্টেন্টে ফেলবে এবং তোমার চ্যানেলটাকে ডিমনিটাইজ করে দেবে। তো বন্ধুরা, তাহলে তোমাদেরকে কি করতে হবে, প্রথম থেকেই তোমাকে নিজের কন্টেন্ট তোমার ভিডিওতে আপলোড করতে হবে। যদি তুমি অন্যের কন্টেন্ট আপলোড করো তোমার চ্যানেলে, তাহলে তোমার চ্যানেলটাকে যে কোনো সময় রিউজড কন্টেন্টে ফেলবে এবং তোমার চ্যানেলটাকে ডিমনিটাইজ করে দেবে। তো বন্ধুরা, ইউটিউবের এই আপডেটটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটি লাইক করবে এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ভিডিওটি কেমন লাগলো।